আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কি করে আপনাদের ফেসবুক পেজ একেবারে ডিলিট করে ফেলতে পারেন, বা চিরতরে আপনার যে ফেসবুক আইডি সেই আইডিকে আপনি কিভাবে ব্যানিশ করে দেবেন, মানে একবারে চিরতরে মুছে ফেলবেন, যে আপনার এই ফেসবুক পেজটি পরবর্তীতে আর কেউ দেখতে না পারে, অথবা আপনারা কিছুদিনের জন্য একটি ফেসবুক আইডি কিভাবে হাইড করে রাখতে পারেন যে পরবর্তীতে অন্য কেউ না দেখে। তো চলুন আজকে আমি আপনাদেরকে দেখাই কিভাবে আপনাদের ফেসবুক আইডি, মানে একটা হলো পেজ যার মাধ্যমে আমরা টাকা ইনকাম করে থাকি, সব সেই ফেসবুক পেজ তো আপনারা কীভাবে ডিলিট করবেন সেটা আমার আগের ভিডিওতে আছে, আপনারা চাইলে দেখতে পারেন। দেন আমি এখন দেখাবো কিভাবে আপনারা ফেসবুক আইডি, হ্যাঁ আমাদের যে ফেসবুক আইডিটি থাকে সেটি কীভাবে আপনারা ডিলিট করবেন। তো চলুন কথা না বাইরে চলে যাই সরাসরি কাজে। তো ফেসবুক আইডি ডিলিট করার জন্য আপনাদের যা করতে হবে সেটা হলো সরাসরি আপনারা চলে যাবেন আপনাদের ফেসবুক অফিসিয়াল পেজে। হ্যাঁ, তো এখান থেকে আপনারা দেখতে পারতেছেন ডান পাশে থ্রি ডট আইকন, এই থ্রি ডট আইকনে ক্লিক করলাম। তো আমার পেজটির নাম দেখতে পারতেছেন যে আমার ফেসবুক আইডি কলি স্পেস যা। দেন আমি এখন এখানে আপনারা উপরে দেখতে পারতেছেন একটি সেটিংস অপশন, মানে উপরে যেই আঁকাবাঁকা চিহ্নটি এটা হলো সেটিং অপশনের একটি চিহ্ন। তো এই সেটিংস অপশনে আমি ক্লিক করলাম। হ্যাঁ, সেটিংস অপশনে এখন আমি ক্লিক করব। তো সেটিংস অপশনে ঢুকে গেলাম। সেটিংস অপশনে যাওয়ার পরে আপনাদের সামনে এরকমের একটা পেজ চলে আসলো। হ্যাঁ, তো আপনারা একবার সর্বপ্রথম আপনাদের সামনে দেখেন একটা নাম লেখা আছে পার্সোনাল ডিটেলস। তো এখন আপনারা সরাসরি এই পার্সোনাল ডিটেলসে ক্লিক করলেন। এখানে ক্লিক করার পরে চলে আসলো আপনাদের সামনে এরকমের আরেকটি পেজ। হ্যাঁ, এখান থেকে আপনারা দেখতে পারতেছেন আমার যে ফেসবুক আইডির নাম ছিল, মানে প্রোফাইলস, দেন হলো কলি স্পেস যা, তারপর হলো শেয়ারিং অ্যাক্রস প্রোফাইল, লগ ইন উইথ অ্যাকাউন্টস, তার নিচে দেখতে পারতেছেন পার্সোনাল অ্যান্ড সেক্রেটারি, তার নিচে হলো পার্সোনাল ডিটেলস। তো এই পার্সোনাল ডিটেলসে আমি চলে গেলাম। এখানে আসার পরে আপনি যা দিয়ে আপনার ফেসবুক আইডিটি ক্রিয়েট করেছেন, অর্থাৎ আপনার যে জিমেল, মোবাইল নাম্বার অ্যান্ড জন্ম তারিখ যেটা আপনি দিয়েছেন, আইডেন্টি কনফার্মেশন, দেন হলো অ্যাকাউন্ট অনারশিপ অ্যান্ড কন্ট্রোল। তো আপনারা যা করবেন অ্যাকাউন্ট অনারশিপ অ্যান্ড কন্ট্রোলে ক্লিক করবেন সবার শেষেরটা। এখান থেকে ক্লিক করার পর আপনারা চলে যাবেন, এখানে লেখা আছে ডিঅ্যাক্টিভেশন অর ডিলেশন। তো এই নিচে ডিঅ্যাক্টিভেশন অর ডিলেশন আমি ক্লিক করলাম। দেন ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পারতেছেন আবার আমার ফেসবুক আইডিটি দেখাচ্ছে কলি স্পেস যা। দেন আমি এখানে ডান দিকে এই যে অ্যারো চিহ্নটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দুইটা অপশন আছে, একটা হলো ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট, অর্থাৎ আপনি যদি কিছুদিনের জন্য আপনার অ্যাকাউন্টটি হাইড করে রাখতে চান, যে আপনি দেখা গেছে সাপোজ আপনার এই ফেসবুক আইডিটি কোনো একটা প্রবলেম হয়েছে অথবা কোনো একটা অকারেন্সের কারণ হয়েছে, দেন আপনি দেখা গেছে যে আপনার এই ফেসবুক আইডিটি 6 মাস অথবা 1 বছরের জন্য আপনারা এটাকে মানে হাইড করে রাখতে চাচ্ছেন যাতে আপনি ব্যতীত অন্য কেউ দেখতে না পারে, তাহলে প্রথম যে অপশনটা আছে ডিঅ্যাক্টিভ, আপনি এখানে ক্লিক করবেন। আর তারপর আপনি যদি চিরতরে একবার ডিলিট করে ফেলতে চান তাহলে যে নিচের অপশনটা, মানে আপনার এই ফেসবুক পেজটি আপনার আর প্রয়োজন নেই, তো প্রয়োজনের অতিরিক্ত সেই জন্য আপনি চাচ্ছেন যে আপনার এই ফেসবুক আইডিটি আপনি একেবারে ডিলিট করে দিতে। দেন যদি একেবারে মুছে ফেলতে চান তাহলে এই ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করলেন। ডিলিট অ্যাকাউন্টে দেওয়ার পরে কন্টিনিউতে চাপ দিবেন। এইখানে চাপ দেওয়ার পরে আই স্পেন্ড টু মাচ টাইম অন ফেসবুক, ঠিক আছে। তো মনে করেন এখানে কি আপনার যে সাপোজ মানে সমস্যা কি, আপনি কেন ফেসবুক আইডিটি ডিলিট করতে চাচ্ছেন। তো আমি সাপোজ দিয়ে দিলাম মাই অ্যাকাউন্ট ওয়াজ হ্যাকড, মানে আমার ফেসবুক আইডিটি হ্যাক হয়ে গেছে, দেন এই জন্য আমি এটাকে ডিলিট করে ফেলতে চাচ্ছি। দেন আমি এটা লাস্টে থেকে সেকেন্ড অথবা উপর থেকে 4 নম্বর অপশনে আমি ক্লিক করলাম মাই অ্যাকাউন্ট ওয়াজ হ্যাকড, মানে আমার অ্যাকাউন্টটি হ্যাক হয়ে গেছে, ঠিক আছে। দেন আমি কন্টিনিউ দিয়ে দিলাম। কন্টিনিউ দেওয়ার পরে এখানে অ্যাকাউন্ট সেক্রেটারি অন ফেসবুক, মানে সমস্যা কি সেটা বলেছে, তো আমি আবার কন্টিনিউ দিয়ে দিলাম। যাই হোক, আমার তো কিছু দরকার নেই। এখানে আবার ওনারা বলতেছে যে ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট, ঠিক আছে, অথবা গো টু অ্যাক্টিভ লং ডাউনলোড ইনফরমেশন ট্রান্সফার ইনফো, অর্থাৎ আপনি যদি এখানে আপনার পেজটিকে যদি কিছুদিনের জন্য হাইড করতে চান,
যেটা আমি আগে আপনাদেরকে বলে দিয়েছি। দেন তারপরে হলো গো টু অ্যাক্টিভ লং, তারপর হলো ডাউনলোড ইনফো, অর্থাৎ আপনি যদি আপনার ফেসবুকের ভিতরে মানে ফেসবুকে আইডিতে আপনি যত কটা পিকচার অথবা ছবি ভিডিও যা দিয়েছেন সেগুলো যদি আপনি চান যে আপনার মোবাইলে আপনি ডাউনলোড করে রেখে দিবেন, তাহলে মানে সেভ করে রাখতে চান, তাহলে সেক্ষেত্রে আপনি ডাউনলোড ইনফোতে ক্লিক করলেন, অথবা ট্রান্সফার ইনফো যদি আপনি অন্য কাউকে শেয়ার করতে চান যে আপনার এই ফেসবুক আইডিতে কিছু আপনার ইম্পর্ট্যান্ট কিছু ডকুমেন্টস অথবা ছবি বা ভিডিও আছে, সেক্ষেত্রে আপনি চাচ্ছেন যে আপনার এগুলো আপনি অন্য কাউকে ট্রান্সফার করতে চাচ্ছেন, তো সেক্ষেত্রে আপনি যদি অন্য কাউকে দিতে চান তাহলে ট্রান্সফার অপশানে ক্লিক করবেন। তো আমি এখানের কোনো অপশনই আমি নিচ্ছি না, সেক্ষেত্রে আমি ডাইরেক্ট কন্টিনিউতে চাপ দিলাম, কারণ আমার এগুলো কোনো দরকার নেই। দেন এখন হলো আপনারা করবেন কি, যে এখানে যেই ফেসবুক পাসওয়ার্ডটি দিয়েছিলেন আপনারা, হ্যাঁ, তো সেই পাসওয়ার্ডটি দিয়ে এখন আপনারা এটাকে ব্যানিশ করে দিবেন, মানে একেবারে চিরতরের জন্য ডিলিট করে দিবেন। তো এখানে হলো আমার যে পাসওয়ার্ড, সেই পাসওয়ার্ডটা আমি সাপোজ দিয়ে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ আপনারা দেখতে পারতেছেন যে এইখানে আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে দিলাম, অর্থাৎ আমার ফেসবুক আইডিতে যেই পাসওয়ার্ডটি ছিল, মানে যে আইডিটি আমি ব্যবহার করি আমার এই অ্যাকাউন্ট লগ ইন করার জন্য অথবা লগ আউট করার জন্য, সো আমি সেই পাসওয়ার্ডটি আবার এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি এখানে আবার কন্টিনিউ ক্লিক করলাম। কন্টিনিউ ক্লিক করার পরে আপনারা দেখতে পারতেছেন এখানে অপশন চলে আসছে যে কনফার্ম পারমিট, মানে আপনি কি সত্যিই চাচ্ছেন যে আপনার অ্যাকাউন্টে ডিলিট হয়ে যাক, মানে আপনার অ্যাকাউন্টে আর দরকার নেই। তারা কনফার্ম করার জন্য আপনাকে আবার মানে ফেসবুক ওনারা আপনাকে বারবার সতর্ক করতেছে যে আপনি কি আসলে এটা ডিলিট করে ফেলতে চাচ্ছেন। দেন আমি চাচ্ছি হ্যাঁ এটা কনফার্ম, এটা ডিলিট, তো আমি ডিলিট আবার চাপ দিয়ে দিলাম। আমার এটা দরকার নেই, তাই আমি এটা ডিলিট করে ফেলবো। ওকে, দেন তাহলে আমি এটা ডিলিট চাপ দিয়ে দিলাম। ওকে, সেশন এক্সপায়ার, প্লিজ লগ ইন এগেইন, অর্থাৎ আবার তারা বলতেছে যে আপনি আপনার অন্য আপনারা দেখতে পারতেছেন আমার ফেসবুক আইডিটি অলরেডি একেবারে ব্যানিশ, ঠিক আছে, মানে ডিলিট হয়ে গেছে। তো এখন দেখা গেছে যে আমার এই ফেসবুক আইডিটি ডিলিট হয়ে গেছে। এখন আপনাদের হয়তো বা কারো একদিন বা দুদিনের ভিতরে দেখবেন যে আইডিটি আর আপনারা খুঁজে পাবেন না, এটা একেবারের জন্যই চলে যাবে, ব্যানিশ হয়ে যাবে। তো আশা করি যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের সাথে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, এমনকি নতুন কোনো ভিডিও যাতে তৈরি করে দিতে পারি, আপনাদের যদি কোনো উপকারে আসি দেন তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন, অথবা যদি কারো বোঝার কোনো অসুবিধা থাকে সেটাও আমাদেরকে কমেন্টে জানাবেন। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।